বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে চলছে উত্তেজনা এবং বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙা হয়েছে। আমরা দেখে নেব সেই মর্মান্তিক ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা ভাঙচুর চালিয়েছে। তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে। আসলে আমি ভাষায় প্রকাশ করব না তারা কি চাচ্ছে। আসলে প্রত্যেকটা প্রতিমার তারা মাথা ভেঙে ফেলছে, অসুরের মাথা ভেঙে ফেলছে, কালী মূর্তি ছিল এখানে, কালী মূর্তিও ভেঙে ফেলছে। আপনারাই বলুন এর শেষ কোথায়? আমরা কি এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মন্দির শ্রী শ্রী গোপীনাথজিও রাকড়ায় গত রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। বেশ কয়েকজন গার্ড থাকার পরও তারা এই ঘটনাটি ঘটিয়েছে, যা আমরা তীব্র নিন্দা জানাই। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছেন, স্বেচ্ছাসেবী এবং সভাপতি, সেক্রেটারি সকলকে, আপনারা এখনো সময় আছে, আপনারা সজাগ দৃষ্টি দিন এবং দিনরাত পাহারা দিয়ে আপনাদের মন্দিরগুলো নিরাপত্তা দিন, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। আমাদের কিশোরগঞ্জ জেলা সম্প্রীতির জেলা, কিন্তু কিশোরগঞ্জ জেলায়ও এই প্রথম এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে এবং কিশোরগঞ্জ সদরের নিউটাউনে অবস্থিত শ্রী শ্রী গোপীনাথজিও রাকড়া 32-এ। আমরা আসলে স্বপ্নেও ভাবিনি যে কিশোরগঞ্জের মতো একটি জেলায়, কিশোরগঞ্জের মতো একটি জায়গায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটবে। এর দায় কার? এই দায় কে নেবে? এভাবে যদি চলতে থাকে আসলে হিন্দুরা কার কাছে নিরাপত্তা হিন্দুদেরকে কে নিরাপত্তা দিবে? দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে হিন্দুদেরকে ঢাল বানানো হয়, হিন্দুদেরকে নির্যাতন করা হয়, হিন্দুদেরকে তাদের ধর্মীয় রিচুয়ালসগুলো তারা ভালোভাবে পালন করতে পারে না, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়। ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পেয়েছি যে হিন্দু বাড়িঘর, হিন্দু প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, জ্বালাও পোড়াও, নানানভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। তা থেকে বাদ গেল না আমাদের কিশোরগঞ্জ এই ন্যাক্কারজনক ঘটনাটি কিছু কুচক্রী মহল ঘটিয়েছে। তারা কি প্রমাণ করতে চায় সেটা আমার জানা নেই। এর অবসান কবে, কিভাবে হবে,
প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলেই এখানে উপস্থিত হয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কিশোরগঞ্জ জেলায় যাতে বিশেষ করে কিশোরগঞ্জ জেলায় যাতে এরকম ন্যাক্কারজনক ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা আরো তৎপর হবে। তারা প্রথম থেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে তারা খুব তৎপর, তারপরও এই আইনের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, যা কিশোরগঞ্জের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী রায়ের তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। আজকে 3 তারিখ, আগামী 9 তারিখ ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যে মহালয়া হয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 6 দিন আগে এই যে কিশোরগঞ্জ জেলায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীরা কিভাবে তাদের এই শারদীয় পূজাটি উদযাপন করবে আমার তা জানা নেই, আপনারাই বলুন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেনাবাহিনী সিইও কিশোরগঞ্জ জেলার, যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন। ভোরবেলা 4টার দিকে লোকজন কেউ ছিল না, লোকজন ছিল 4-5 জন, কিন্তু তারা টের পায় না। এই মন্দিরের সভাপতি আশেপাশের বাসায় সিসিটিভি আছে বলে দেখা যায়। সব লেগে গেছে, শাখাগুলো নাই, যে আমার তো সব পেঁচাটা ভাঙছে, পেঁচাটা ভাঙছে, এটা তো সাংঘাতিক, এটা তো বাঙ্গার কথা না, ভাঙছে এই যে ভাঙছে, পেঁচাটা তো বাঙ্গার কথা না, বিয়ে করে ভাঙছে। গোল্ডেন কালারের কাজ করার মধ্যে মনে হচ্ছে। শ্রী শ্রী গোপীনাথ জিও রাকরায় গোপীনাথ সংঘের উদ্যোগে প্রথমবারের মতো তারা দুর্গাপূজা করতে যাচ্ছিল এবং এই প্রথম বছরই গত রাতে দুর্বৃত্তরা এসে গোপীনাথ জিও রাকরায়
মা দুর্গার প্রতিমা ব্যাপকভাবে ভাঙচুর চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এমনভাবে ভাঙচুর চালাইছে যে প্রতিমার অবস্থা, তারা প্রতিমাকে একদম বিকৃত করে ফেলছে। তারা প্রতিমার হাতে শাখা পরানো ছিল, শাখাগুলো পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। তারা এত বাজেভাবে প্রতিমাগুলো ভাঙছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা প্রতিমা তারা বাদ রাখে নাই, প্রত্যেকটা প্রতিমাকে তারা বাজেভাবে ভাঙচুর চালায়। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। সিসি ক্যামেরা আছে নাকি? সিসি ক্যামেরা ছিল না দাদা। তার টাইমে তো আজকে আজকে লাগাবো কালকে দাদা এটা কালকে লাগানো, প্যান্ডেলটা কালকে ক্যামেরাটা লাগাই। ঘুরে দিকে বৃষ্টি হয়েছে না, চোখ লাগে পাঁচজন পাহারায় ছিল, তো 4টার দিকে নাকি ঘুমায় পড়ছে। দিকে আমরা গেছি তারপরে আবার এমনি প্রতিদিন থাকি আমরা। ওটা প্রতিদিন আছে 5-7 দিন যাওয়ার প্রতিদিনই খাওয়া হয়। নাই হয়তো যে লাস্ট টাইমে ঘুমায় পড়ছে তো বুঝতে পারছি। আর উপরে টিন না, বৃষ্টি হইলো তো শোনা যায় না, তারপরে বেশি হয়েছে। এবারে পরে সোজা পয়সা দেয় যে এই অবস্থা করে, যেমন টাকাটাকি করছে সবাই সবাই করছে। ওই যারা রাতে ম্যাম ছিল ওরাই। প্রথমে কে কে দেখছেন এই ঘটনাটা? এদিকে আসেন, এদিকে একটু ছেলেগুলো ওইখানে গিয়ে বসে থাকে। এদিকে আসেন, এদিকে সামনে। আমি দেখছি সে 5:30 বাজে শব্দ পাই না, আমি ঘুম ভাঙছি। এই যে এখানে ছিল না, কোনো শব্দ পাইনি। ঘুম থেকে মানে ঘুমটা ভাঙছে এই মুহূর্তে দিয়ে ভাঙা, পরে তাদের ডাইকে সবাই ডাইকে বাইক করছি। জি 5 জন এখানে। দাদা কারিগর 18 বাড়ির 19 আসার জন্য না না করে তো কারিগরের আগে খবর তো এখানে কয়জন কাজ করছিলেন? 2 জন। দুজন কাজ করছিলেন। অনেকগুলি অর্ডার নেন তো। আরো 1-2 জন প্রয়োজনে যুগালিটি 6 দিন বাকি, আর আজকে 3 তারিখ 9 তারিখ পর্যন্ত 6 দিন বাকি। লোক বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবভিয়াসলি।
করে বাধা পড়ছে। আর এটা প্রথম বছরই তারা উদ্যোগ নিয়ে এই পূজাটা শুরু করছিল এবার। আমি তো প্রথম দিন এসে গেছিলেন। হ্যাঁ, আপনি আসছিলেন তো। আমি তো নিজে আসছি, এরকম প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি আসছি, উনি এসছেন। আর এই মধ্যে কখনো এরকম হয় না, এই প্রথম। আর কখনো কিশোরগঞ্জের ইতিহাসে তো এটাই প্রথম। এই কিশোরগঞ্জ সিদ্ধেশ্বরী কালী বাড়িতে বাগান দিয়েছিলাম না, এটা অনেক আগে। এটা হচ্ছে নতুন বললি হয়েছে। সরকারি সিদ্ধান্ত সিসি ক্যামেরা সেট করে তারপর পূজা করতে হবে। সরকারি সিদ্ধান্ত সিসি ক্যামেরা আজকে তার টাঙ্গানো, আজকে লাগাবো। কালকে এই পর্দাগুলি লাগাইছে, এর জন্য লাগানো। এর আগে একটু সিসি ক্যামেরা ছিল না, এর আগে ছিল না। সিসি ক্যামেরা যে ওই দিন আইলাম কোনো বলে না যে সিসি ক্যামেরা না না, বলছেন যে রাখার জন্য, বলছি যে রাখবো, মানে ওই দিন ঠিক করে লাগাবো। লাগাও। ইয়ে এই তোমার কারিগর আমার সাথে সাথে আমার ফোন দিবা। জি জি, ফোন দিবা, আমি আচ্ছা কারিগর লাগাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আসলে তার যে কাজ আছে কাজ শুরু করবে। আচ্ছা। আমরা কেউ কেউ বুঝে না, যে এইভাবে খবর দিচ্ছি, আমরা যে অবস্থায় ছিলাম, জি, চলে আসছি। তার কোনো complaint নেই। কষ্টটা হলো এটা যে আমরা অনেক করার পরে শ্রম আপনারা যেভাবে দিচ্ছেন, আমরা কিন্তু সবাই দুর্বৃত্তের জন্য আমার সাথে আমরা কথা বলেছি। জামাতে ইসলামী বাংলাদেশ যারা তাদেরকে সম্পর্ক করলাম রঙে এনে বুকিয়ে দেওয়ার পরে তাকে ইন্সপায়ার হয়েছে। এবং আমাদের সাথে আবার শুক্রবার দিন ক্রীড়া মণ্ডলের সভাপতি সাথে নিয়ে এসেছে তারা বলছে। আমি জানি যে সবাইকে ইনক্লুড করে গতকাল চিঠি আসছে, আমি আজকে বা কালকে আপনাদের নিয়ে বসার জন্য রেডি হতেছি। আমি প্রিপারেশনটা দিচ্ছি এবং দেখলাম যে তারাও খুব ইয়ে রাখছে। ভাবলাম যে যাই হোক কিশোরগঞ্জে কিছু হবে না, ভালো হবে। আমি সেটাই বলছি, সুযোগ খুঁজে কখন কি করা যায়, ওরা তো একটু ফাঁক ফাঁক করে খুঁজে। আসার সুযোগ নেই। আমাদের চৌধুরী যারা আছে, আমাদের দায়িত্ব, আমাদের সরাসরি খেলা থাকতে হবে। তারা এই বিষয়টা একটা হয়েছে, মানে এই জায়গায় খানতো এরকম না। আপনার যে টহল পুলিশ রাতের টলটা স্পেশালি স্যার একটু জোরদার করতে হবে। আর ভোর পর্যন্ত সেটা আপনি ভাবেন। আমরা স্থানীয় পাড়ার ব্যবস্থা করি, সিসির ব্যবস্থা করি। এটা যৌথভাবে কাজটা করতে হবে। সবাই মিলে, সবাই এই ভাঙা টাঙ্গার সাথে কালকেও বলতেছিলাম মুক্তি যে এগুলোর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। আমরা যেটা এই যে কুমড়া আর কি, বা কুমড়া কেউ পিছনটা কাটে, কেউ সামনেটা কাটে, কেউ মধ্যটা কাটে, মানে ইস্যু তৈরি করতে তো দেশীয় এবং আন্তর্জাতিক। ওই যে চক্র, ওই যে প্ল্যানিং, ওই প্ল্যানিং বাস্তবায়ন করতে চাই। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বড় অনুষ্ঠান এইটা বাইরে খুব খাবে। মানে কেউ পক্ষে তাদের পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কিন্তু ক্ষতিটা আমাদের হবে। ইয়েটা নষ্ট হবে, কালচারটা নষ্ট হবে আমাদের। মূলত এটা এরকম একটা ব্যাপার। এই জায়গায় এই কালকে আপনার ইয়েতে ওই ঠাকুর গায়ে দুইটা সেলফি এর আগে দিচ্ছে, আপনাকে দেখাইলাম। সমন্বয়টা তো এবার অনেক বেশি আমাদের মধ্যে, সর্বমহলের সাথে। চেষ্টা করতেছি এবং বলতেছি
যে আপনাদের নজরে যদি কিছু আসে সর্বমহল তৎপর থাকার পরেও যে এই ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এগুলো তো আসলে এটা বাড়াতে হবে। ঘুমানো যাবে না আপনারা যে রাতে শিক্ষিত ডিউটিতে যাবেন তাদের সংখ্যা বাড়ান, ঘন্টাটা কমাই দেন, জি জি মানে বাড়িয়ে টাইমটা কমাই দেন। জি চোখে দিয়ে এখানে থাকা উচিত ছিল, দূরে